আসসালামু আলাইকুম। এসমুর রান্নাঘরে সবাইকে স্বাগত। খুব সহজেই বানিয়ে ফেললাম সয়া সস রেসিপি। এভাবে আমার মতো করে ঘরেই বানিয়ে ফেলুন সয়া সস। আমি ইউটিউব দেখে দেখে শিখেছিলাম, এরপর থেকে আমি বাজার থেকে সয়া সস কিনে আনি না, ঘরেই বানিয়ে ফেলি। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি। একদম লো হিটে চিনিটাকে গলিয়ে নিব। চিনিটা যখন আস্তে আস্তে গলে যায় তখন আমি এখানে ফুটন্ত গরম পানি দিব। ঠান্ডা পানি দিলেও হয়, গরম পানিটা দিলে তাড়াতাড়ি চিনিটা আঠা আঠা হয় না, তাড়াতাড়ি সহজ হয়। যখন এই ধরনের একটা কালার হবে তখন আমি এখানে ফুটন্ত গরম পানি দিব 1.5 কাপ পরিমাণ। 1.5 কাপের চেয়ে একটু কম। সয়া সসটা আমি একটু পাতলা রাখবো। যার যার স্বাদ অনুযায়ী বানাবেন। এখানে তারপর আমি 1.5 কাপ পরিমাণ পানি দেওয়ার পর স্বাদ মতো লবণ দিব আর সামান্য পরিমাণ একটু টেস্টিং সল্ট দিব। টেস্টিং সল্টটা না দিলেও হয়, তারপর আমি একটু স্বাদের জন্য দিয়েছি 4 চামচ পরিমাণ ভিনেগার দিয়েছি। তারপর স্বাদ মতো লবণ দিব। সয়া সসের মাঝে একটু লবণটা বেশি হয়, এজন্য যে যা রান্না করেন লবণ দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন। লবণটা কম ছিল, আবারও দিলাম। তারপর একটু টেস্টিং সল্ট দিলাম। তারপর আমি এটাকে নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি। দেখেন কি সুন্দর সয়া সসটা হয়েছে, দারুণ। এটা আপনি 6 মাস ফ্রিজে রেখে খেতে পারবেন। খুবই সুন্দর। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ভুল ত্রুটিগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে।